প্রত্যেকটি কাজকে অনুসরণ করা, রাসূল কিভাবে চলতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, রাসূল কিভাবে হাঁটতেন, প্রত্যেকটা কাজকে অনুসরণ করার নামে আল্লাহ রাসূলকে মহব্বত করা। এবং কি যদি রাসূলকে মহব্বত করতে হয়, যদি কোনো নাস্তিক বেঈমান আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, ইমানের দাবি আমার মাতা পিতাকে যদি কেউ গালি দেয়, আমি যেভাবে প্রতিবাদ করি তার চেয়েও বেশি প্রতিবাদ করতে হবে। কোন নাস্তিক পন্থা যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে হবে সাহাবায়ে কেরামের মতো। এজন্য আসুন মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করব কেন? যে নবীজি আসছে সৌদি আরবে, আমরা বাংলাদেশের মানুষ রাসূলকে মহব্বত করব কেন? মহব্বত করার অনেক কারণ, অনেক কারণে মানুষ একে অপরকে মহব্বত করে। মানুষ যখন বেশি সুন্দর হয়, সুন্দরের কারণে একে অপরকে মহব্বত করে। মানুষের যখন চরিত্র ভালো হয়, রূপটি মহান চরিত্রের অধিকারী, তাকে মানুষ মহব্বত করে। মানুষ যখন অনেক টাকা পয়সা মালিক হয়, টাকার বিনিময় হলে তাকে মহব্বত করে। মানুষ যখন আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ মানুষকে মন থেকে মানুষ মহব্বত করলে আল্লাহর জন্য। আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করবো কেন? যে আমি যে কথা গুণটি বললাম, এর মধ্যে কোনোটাই কম ছিল না আল্লাহ রাসূলের। আসেন সুন্দর, আমাদের নবী কি পরিমাণ সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূল যখন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন রাসূলের চেহারার সামনে আমি শুয়ে সিঁদুর দিয়ে আমি শুকাইতে পারতাম।